হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু বং বিয়ন্ড বর্ডার্স। তো আপনারা যদি আগের ভিডিওটা না দেখে থাকেন, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা কীভাবে রাবাংলায় এসেছি এবং রাবাংলার বুদ্ধ পার্কটা। তো এই ভিডিওটা না দেখে থাকলে ওপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই চেক করে নিতে পারেন। তো আজকে আমরা রাবাংলা থেকে বেরিয়ে যাব। আজকে আমরা রাবাংলা থেকে নামচি হয়ে গ্যাংটকে পৌঁছাবো। তো আজকে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আর আজকে আমরা এই হোটেল থেকে চেক আউট করবো কিছুক্ষণের মধ্যে, এরপর গাড়িতে উঠে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা প্রথমে এখান থেকে যাচ্ছি হচ্ছে টেমিটি গার্ডেন। এই রাস্তাটা আমরা যেভাবে এসেছিলাম প্রথমে রাবাংলা, এই রাস্তাটা বেশ খারাপ ছিল। তুলনামূলকভাবে এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা অনেক বেটার রাস্তা। তো এই রাস্তাটা একটু শেয়ার করি, তারপর টেমিটি গার্ডেনে গিয়ে তো সেটাও শেয়ার করব। তো চলুন এখন রাস্তাটা দেখা যাক। এই টেমিটি গার্ডেন 1969 সালে গভর্নমেন্ট অফ সিকিমের পক্ষ থেকে স্থাপনা করা হয়েছিল। এটি সিকিমের একমাত্র চা বাগান যেটা ইন্ডিয়া তথা সারা বিশ্বে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি হিসাবে কনসিডার করা হয়। তো এখন আমরা চলে এসেছি টেমিটি গার্ডেনে। এই যে পেছনে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে নিচে যেতে হবে, তাহলেই হয়তো টি গার্ডেনটা দেখা যাবে। তো চলুন এখন নিচে যাওয়া যাক। আর এখান থেকে কিন্তু আকাশ ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যেতে পারে। তো চেষ্টা করব, এখন কিন্তু অনেকটা ফগ হয়ে রয়েছে, আমি চেষ্টা করব দেখানোর যতটা দেখাতে পারি। তো চলুন এখন ভেতরে যাওয়া যাক। তো এই টি গার্ডেনে ঢোকার জন্য এখানে 30 টাকা এন্ট্রি ফিস দিতে হবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে। ওই যে ওইদিকে পাহাড়, আর ওই দূরে যাই না দেখতে পাচ্ছেন কিনা কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে। টি বোর্ড অফ ইন্ডিয়া এই টেমিটি গার্ডেনকে অল ইন্ডিয়া কোয়ালিটি অ্যাওয়ার্ডে সম্মানিত করেছিল পরপর 1994 এবং 1995 সালে। টেমিটি গার্ডেন ঘুরে আমরা বেরিয়ে পড়লাম সামদ্রুপসে মনেস্ট্রির দিকে, যেটা টেমিটি গার্ডেন থেকে 18 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তো এইখানে 50 টাকা করে পার হেড এন্ট্রি ফিস নিচ্ছে, বড়দের জন্য, ছোটদের জন্য লাগছে না। আর আমাদের গাড়ি ওদিকে পার্ক হয়েছে, পার্কিংয়ের জন্য এখানে 50 টাকা নিচ্ছে। তো টোটাল আমরা দুজন বড় আছি, টোটাল 150 টাকা নিয়েছে। তো আমরা এখন মনেস্ট্রির ভেতরে প্রবেশ করছি। এই সামদ্রুপসে মনেস্ট্রি সমুদ্রপৃষ্ঠ থেকে 7000 ফিট উচ্চতায় অবস্থিত এবং এখানে গুরু পদ্মসম্ভবার সুবিশাল মূর্তি রয়েছে। সামদ্রুপসে কথার অর্থ হলো দ্য উইশ ফুলফিলিং হিল বা ইচ্ছে পূরণের পাহাড়। অক্টোবর 1997 সালে এই মনেস্ট্রিটি স্থাপনা করেছিলেন দালাই লামা। এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব হচ্ছে নামচির চারধাম দেখতে। তো চলুন এখন গাড়িতে ওঠা যাক, আবার নামচির চারধামে গিয়ে দেখা হচ্ছে। সামদ্রুপসে মনেস্ট্রি থেকে এই চারধামের দূরত্ব হলো মাত্র 4 কিলোমিটার। তো আমরা এখন চারধামের ভেতর প্রবেশ করে গেছি। পার হেড টিকিট নিয়েছে 50 টাকা করে। 10 বছরের কম মানে যাদের বয়স, যে বাচ্চাদের, তাদের কোনো টিকিট লাগেনি। আর এখানে পুজো দেওয়ার ইচ্ছা থাকলে বাইরের ডালা ফালাও পাওয়া যায়, যদি আপনারা পুজো দিতে চান এখানে পুজোও দিতে পারেন। তো আমরা আজকে হয়তো পুজো দেবো না, আমরা জাস্ট চারধামটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো।
টিকিট কেটে ভেতরে প্রবেশ করলেই দেখতে পারবেন এখানে চারধাম মন্দিরের ডামি তৈরি করা আছে, অর্থাৎ বদ্রীনাথ, দ্বারকা, পুরী এবং রামেশ্বরম। এখানে রয়েছে শু র্যাক, এর জন্য এক্সট্রা কোনো চার্জ নিচ্ছে না, যদি আপনাদের ইচ্ছা হয় তাহলেই দিতে পারেন। আর এখানে আপনাদেরকে জুতো রেখে ওইদিকে যেতে হবে, তো ওইদিকে এই সব মন্দিরগুলো রয়েছে। তো চলুন এখন জুতো রেখে ওইদিকে যাওয়া যাক। এই চারধাম বা সিদ্ধেশ্বর ধাম সোলোপক পাহাড়ে অবস্থিত এবং এখানে 108 ফিট উচ্চতার একটি বিশাল বড় শিব মূর্তি রয়েছে। চলুন এবার আপনাদেরকে একে একে 4টি ধাম ঘুরিয়ে দেখাই। এই রামেশ্বরম তামিলনাড়ু রাজ্যের এক্সট্রিম সাউথে অবস্থিত এবং এই মন্দিরে ভগবান শিবের আরাধনা করা হয়। এই রামেশ্বরম মন্দিরের কাছাকাছি একটি জায়গার নাম হলো ধনুষকোডি এবং বলা হয় সেখান থেকে রাম সেতু নির্মাণ করা হয়েছিল লঙ্কায় যাওয়ার জন্য। দ্বারকা, যার পুরো নাম হলো দ্বারকাধীশ মন্দির, যেটি গুজরাটের দ্বারকা ডিস্ট্রিক্টে অবস্থিত এবং এখানে ভগবান কৃষ্ণের আরাধনা করা হয়। বদ্রীনাথ উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টে অবস্থিত এবং এখানে ভগবান বিষ্ণুর আরাধনা করা হয়। এই মন্দিরে ভগবান বিষ্ণু যেন পদ্মাসনে বসে রয়েছেন এরমভাবে মূর্তিটি চিত্রিত করা রয়েছে। আশা করি পুরীর জগন্নাথ মন্দিরের ব্যাপারে কোনো বাঙালিকে নতুন করে কিছু বর্ণনা করার নেই। এই মন্দিরে স্বয়ং জগন্নাথ দেবের আরাধনা করা হয়, যা ভগবান বিষ্ণুর আরেকটি প্রতিমূর্তি। চারধাম ঘুরে এখন আমরা চলে এসেছি একদম ওপরে, যেখানে রয়েছে 180 ফিট উচ্চতার সেই সুবিশাল শিব মূর্তি। চারধাম ঘুরে এবার বেরিয়ে পড়লাম গ্যাংটকের দিকে, আর আমাদেরকে পাড়ি দিতে হবে প্রায় অনেকটা পথ। গ্যাংটক যাওয়ার পথে মামরিং বলে একটি জায়গায় আমরা দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য। তো এইখানে কিন্তু অনেক ছোট ছোট হোটেল রয়েছে, সেখানে আমরা এখন লাঞ্চ করব। তো লাঞ্চ করে আবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। তো চলুন এখন লাঞ্চটা করে নিই, তারপর আবার গাড়িতে দেখা হচ্ছে। গ্যাংটকে যাওয়ার পথে আবার সেই তিস্তা নদীর ধ্বংসলীলা দেখতে পেলাম। এখানে নদীর চরেই পড়ে রয়েছে ভাঙা বাড়ি থেকে শুরু করে গাড়ি, সবকিছুই সেই সময় বয়ে গেছিল এই নদীর স্রোতে। অনেকক্ষণ গাড়িতে বসে থাকার পর এক সময় কিন্তু বেশ বিরক্তই লাগছিল, তাই সাইনবোর্ড থেকে বারবার দেখছিলাম আর কত কিলোমিটার বাকি রয়েছে। Welcome to Sikkim, the green state of India. তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি হচ্ছে গ্যাংটকের এমজি মার্গে, আর আমাদের হোটেলটা এমজি মার্গের খুব কাছেই। আমরা যে হোটেলে উঠেছি তার নাম হচ্ছে হোটেল বাবু মশাই। তো এই হোটেলের কেমন কি প্রাইসিং আছে, হোটেলে ঢুকে রুম কেমন আছে, সেগুলো আপনার সাথে শেয়ার করে দেবো। তো ততক্ষণ একটু ট্রাফিক রয়েছে এই রাস্তাটায়, তো সেটার জন্য আমরা ওয়েট করছি। তো হোটেলে ঢুকে আবার আপনার সাথে দেখা হচ্ছে। তো
এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্যাংটকে থাকার হোটেল বাবু মশাই। আর ওইখানে হচ্ছে সিঁড়িটা দিয়ে ওপরে উঠতে হবে, ওইখানে আমাদের রুম রয়েছে। তো চলুন এখন ভেতরে যাই, আর রুমে কি কি ফেসিলিটি আছে আর কেমন কি প্রাইস নিচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এটি হলো ডাবল বেডেড রুম, যার কস্ট 800 টাকা পার ডে। এই রুমে পেয়ে যাবেন আপনারা ছোট্ট টি টেবিল, ওয়ার্ড্রপ এবং টিভি। এটি হলো এখানকার ট্রিপল বেডেড রুম, যেখানে একটি সিঙ্গেল বেড এবং একটি ডাবল বেড রয়েছে। এছাড়া রয়েছে টি টেবিল, ওয়ার্ড্রপ এবং টিভি, যার কস্ট পড়েছে আমাদের 1000 রুপিস পার ডে। আর প্রত্যেকটা রুমের টয়লেট বেশ পরিষ্কারই ছিল, যেখানে আপনারা পেয়ে যাবেন 24 আওয়ার গিজারের সুবিধা। তো ফাইনালি এখন আমরা রুমে রয়েছি, আর রুম ট্যুর অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো আমার মনে হয় না গ্যাংটকে এরকম এমজি মার্গের কাছে এর থেকে কম দামে আপনারা কোনো হোটেল পাবেন। তো সব থেকে চিপেস্ট এবং সব থেকে ভালো একটা হোটেলের সন্ধান দিলাম আপনাকে। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশান ক্লিক করে অল করে দেবেন, যাতে নতুন ভিডিও সরাসরি পৌঁছে যায় আপনাদের কাছে। চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে।